বসিরহাটে শেয়ালের তাণ্ডবে শিশু মহিলা সহ অন্তত 10 আহত। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বাইলপুর ঘোষপাড়া এলাকায় শেয়ালের আক্রমণে শিশু ও মহিলা সহ অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন। হঠাৎ এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় শেয়ালের আনাগোনা দেখা যাচ্ছিল। আচমকায় একটা শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে এবং সামনেই যাকেই পাচ্ছিল তাকে কামড়ে দেন। ঘটনার খবর পেয়ে বন দপ্তরকে জানানো হয়। দ্রুত তারা এলাকায় পৌঁছয় শেয়াল ধরার উদ্যোগ নেয়। এলাকাবাসীদের দাবি, মাঝে মাঝেই দলবদ্ধভাবে শেয়াল গ্রামে ঢুকে পড়ে, ফলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। ঠিক আছে, তুমি সোজাভাবে বসো, চুপ করে। এসব সব মানে ঝুল ছিল সব, মাথায় সব দিয়ে। ওই যে ঠোঁট বলছিলাম না, ওই যে উপরের ওই ঠোঁটটা একদম পুরো ছাড়িয়ে গেছে, পুরো হা হয়ে গেছে। ঘুরে ছেড়ে এইবার আমি পুকুরে কাপড় কাচতে গেছিলাম, কাপড় কেচে ধুয়ে উঠে আমি আমাদের বৌমাদের সঙ্গে একটু গল্প করছিলাম। এবার গল্প করতে গিয়ে ও পুকুর খোলে ঘুরঘুর করছিল, আমি দেখছিলাম। এবারে তাও আমি সাহস করে কেচে ধুয়ে ওপরে উঠে আমি বৌমার সঙ্গে কথা বলছিলাম। এবার পিছন দিক থেকে এসে আমাকে কাপড়ের বালতি ডিঙিয়ে আমার কামড়ে ধরেছে, আর আমি আবার ওই শিয়ালের মাথা চেপে ধরে দিয়েছি, তাও আমি ছাড়াতে পারিনি। তারপরে গিয়ে আমাদের বাড়ির সব আশপাশে সব গিয়ে তখনই মনে হয় ছেড়ে দিয়েছে। শিয়ালের আতঙ্কে কাটছে, আপনারা আতঙ্কে আছেন? এখনো আছি, অবশ্যই আছে। একটা পাতা পড়লেই ভয় লাগছে, এখন খুব ভয় লাগছে। হ্যাঁ, আগে তো আমার এইসব ভয়ই ছিল না, আমি অন্ধকারে কাজ করা মেয়ে, কিন্তু এখন আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। হ্যাঁ, ওনারা খবর পেয়েছে, খবর দেওয়া হয়েছে আমাদের এখান থেকে, তারপরে পেতেছে, তাল পড়েছে। এখন তো মনে হচ্ছে অনেক দিনও মানে কুকুরের মতন বেড়াইতো। এখন আমাদের পাড়ায় সবার ভয়, আতঙ্ক এসে গেছে। এখানে আমাদের 4-5 জনের তো হবেই, কেন ওই বাসতলা কাটতে গিরবো না, 4-5 জনের তো মনে হবে এরকম। আপনার নাম? পম্পা ঘোষ। এখানের এটা ফুল রেজিস্টার থাকবে, বুঝলে? বাবা তুমি শুয়ে থাকো, তুমি কিচ্ছু করতে না, তুমি শুয়ে থাকো। শরীরটা কোথায় খারাপ। লাইট করে দাও, লাইট করে দাও, লাইট করে দাও। ওরে ভাগ্য ভালো, কিরকম ফটো তুলতে সবাই যাওয়ার নাকি। আর আপনি এর থেকেও ছবি পাবেন আরো বেশি। একটু করে চলো কাকিমা। এখানে শিয়ালের সমস্যা, কুকুরের থেকে শিয়ালই বেশি। সারাক্ষণ শিয়াল ঘোরে, দিনও মানে রাত্রে সবসময় ঘোরে, নিস্তব্ধ হলেই বেরোয়। এখন বেশ কিছুদিন হয়েছে, আগে ঘুরতো কিন্তু খুব একটা কিছু কামড়ানো শুনতাম না, কিন্তু মাস দুয়েক আগে একজনকে প্রথম কামড়ায়। আর এখন হয়েছে কিছুদিন আগে আমাদের এই জেঠিমার একটা বাচ্চাকে এখান থেকে কামড়ে নিয়ে চলে যাচ্ছিল, যথারীতি জেঠিমা তার উপরে ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর জন্যে। তারপরে সেই জেঠিমাকে মানে অত্যাধিকভাবে কামড়িয়ে একদম তো মানে খুব বাজে অবস্থায় হসপিটালে অ্যাডমিট ছিল, 4 দিন বাদে ছাড়া পেয়েছে। তারপর থেকে আমরা এখন আর মানে বাড়ির বাইরেই বেরোতে পারছি না, বিশেষ করে বাচ্চাদের তো সবসময় বাড়ির মধ্যে রাখতে হচ্ছে। আর দিনমান তো ওরকম, তাহলে রাত্রে তো আরও বেশি ভয়ই হবে স্বাভাবিক। আর সারাদিকে শিয়ালের খুবই উৎপাত, এখন খুবই আমরা আতঙ্কে আছি। এখন যাতে একটু কোনো রিলিফ হয় সেটাই প্রশাসনের কাছে দাবি। তো যার ফলে আমরা লাস্টে বন দপ্তরে একটা খবর দিয়েছিলাম, ওনারা একটা খাঁচা বসিয়েছে এবং বসানোর পরে সেটা গতকাল রাত্রে একটা শিয়াল ধরা পড়েছে। এখন এইভাবে যদি একটু রিলিফ হয় তাহলে একটু মানে সুবিধা হয়। এই জায়গাটার নাম? এই জায়গার নাম হচ্ছে বাইলপুর ঘোষপাড়া, আমাদের হচ্ছে পঞ্চায়েত নিমদরিয়া কোদালিয়া পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম টিঙ্কু ঘোষ।
ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।